নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, এদিকে আছে লবণ আর চিনি, তার সাথে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, আর এদিকে নিয়ে নিয়েছি রোল ময়দা, সাদা তেল। তো চলো মটরশুঁটিটাকে পেস্ট করে নিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে আটার মধ্যে দিয়ে দেব লবণ আর চিনি, আর দিয়ে দেব সাদা তেল, এটা ময়ামের জন্য দিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিলাম গরম করতে, দিয়ে এটা গোটা মশলাটা নাড়াচাড়া করে নেব। তো এটা খুব বেশি ভেজে নেব না, এটা হালকাভাবে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে রেখে দেব সাইডে। তো ভাজা হয়ে গেছে আমার, হালকাভাবে নামিয়ে নেব এবার। এদিকে আমি গুঁড়ো করে নিচ্ছি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে নিলাম, এটা সাইডে রেখে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এরপরে এটা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এদিকে কষানো হয়ে গেছে, মটরশুঁটিটা একদম শুকিয়ে গেছে, ড্রাই হয়ে এসেছে। এরপরে আমি শেষে দিয়ে দেব ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। এরপরে আবারও নাড়াচাড়া করে নেব, মশলাটার সাথে মিশিয়ে নেব ভালো মতো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে আমি যে আটার মধ্যে চিনি, লবণ আর সাদা তেল দিয়ে রেখেছিলাম, সেটা ময়াম দিয়ে নিব খুব ভালো মতো ময়াম দিয়ে নিতে হবে। আর ময়াম দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা একদম খুব বেশি নরম করা যাবে না, বেশ মিডিয়ামে নিতে হবে ডো বানিয়ে। এদিকে হয়ে গেছে ডো বানানো। তো এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে হয়ে গেছে আধ ঘন্টা। তো আমি এবার ডোটার থেকে লেচি কেটে নেব। খুব বড় সাইজের লেচি কাটবো না, আবার একদম খুব ছোটও করব না, বেশ মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। এরপর পুর দিয়ে দেবো ওর মধ্যে। কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার তো প্রচণ্ড ভালো লাগে কড়াইশুঁটির কচুরি। এইভাবে মুখটা মেরে নিতে হবে, তারপরে আবারও গোল করে নিতে হবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল, কারণ তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা ভাজতে হবে। তো এদিকে বেলে নিচ্ছি হালকাভাবে, খুব বেশি চেপে বেলা যাবে না, তাহলে ফেটে যাবে আর ফুলবে না। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব কচুরিগুলো। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আরও একটা ভেজে নিলাম, খুব সুন্দর ফুলে উঠেছে। তো রেডি আমার কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি। কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে।